ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমার কিন্তু একটা আগে চ্যানেল ছিল, সেটার নাম ছিল সুপান্ত লিসা ক্রিয়েশন। সেখানে ওই চ্যানেলটা কিছু কারণবশত আমি ওটাকে স্টপ করতে বাধ্য হই, কিন্তু চ্যানেলটা আছে, নেই বলবো না, ওখানে আর কোনো ভিডিও তোমরা পাবে না, যা ছিল এতদিন সেটা ওখানেই স্টপ হবে। এখন থেকে তোমরা এই নতুন চ্যানেলটি পাবে এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এখানে মেল আইডি দেওয়াই রয়েছে, তোমরা মেল করেও জানাতে পারো। ঠিক আছে, আজকে কিন্তু আমি আমার সারাদিনে কী করছি না করছি সেই ডেলি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদের কাছে যেহেতু চ্যানেলটা নতুন, তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা দেখো। ঠিক আছে বন্ধুরা, চলো। আজকে কিন্তু আমি উঠে গেছি অনেকটাই সকালে। তা মা অফিস যাচ্ছিলো, তা মাকে বললাম আজকের দিনটা থেকে যে অফিস যেতে হবে না, তার কারণ মানে যেতে হবে না বললাম। বিশেষ কারণ দেখো, সব কথা তো সবসময় সোশ্যাল মিডিয়াতে তো বলা যায় না। কিছু কিছু জিনিস কি বলো তো, আমাদের এখতিয়ারের মধ্যে থাকে, এখতিয়ার থাকলেও বলতে পারি না। তা কেন বলতো, কিছু জিনিস আমাদের না একটা টাইম, একটা বাউন্ডেশনের মধ্যে আমার থাকতে হয়, সব কথা সবসময় বলা যায় না। যাই হোক, তোমরা আমার সংক্রান্ত, আমার হাজব্যান্ড সংক্রান্ত, আমার মাদার ইন ল সম্পর্ক, আমার বাবা মার সম্পর্ক, এই ব্যাপারগুলিতে তোমরা জিজ্ঞেস করো, আমি যতটা পারবো এগুলো আমি শেয়ার করবো। আদার্স অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা শেয়ার করতে পারি না। ঠিক আছে, আজকে উঠে গেছি সকালে। তা সকাল উঠে আমাদের যে জেঠি কাজ করে, সেই জেঠি আজকে আসে দেখলো। তা আমি বিছানার চাদর তুলে ফেললাম, অনেক দিন হয়েছে বিছানার চাদরটা, আর ডাস্টিংটা করলাম, তুলোও পড়েছে। তা আমার ঘরে ছোটো ঘরে বিছানার চাদর আমি তুলেছি, আর বড় ঘরে বিছানার চাদর কিছুদিন আগেই আমি তুলেছি, জন্য আর এখন তুললাম না। তুলে কী করলাম, ওগুলিকে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে আরও আমার কিছু নাইটি জমানো ছিল, সেগুলি সব কেচে টেচে নিয়ে একবার চান করে চলে আসলাম। এসে আমি চিংড়ি মাছ ছিল, মা চিংড়ি মাছটা বেছে রেখেছিলো এবং ডিপে ছিল, ওটাকে নর্মাল করে রাখা ছিল। তা ওই চিংড়ি মাছের তরকারি করলাম, মানে তরকারি বলতে সর্ষে পোস্ত দিয়ে আমি একটা তরকারি মতন করলাম। আর 4 পিস ইলিশ মাছ বের করেছি খাওয়ার মানে দুপুরে খাওয়ার জন্য। আর মা চাল কুমড়োটা কেটে দিলে চাল কুমড়োর ঘন্ট করবো। আর কালকে চিকেন ছিল, কালকে চিকেন, সেটা না ঝোলটা নেই, ওটাকে ভাবছি একটু ঠিক করে নেবো। মানে আমার হাজব্যান্ড বলে, তোমাদের দাদাভাই বললো চিকেনটাকে একটু ঠিক করে দেবো। আর ঠিক আছে, তাহলে ওটা সবার লাস্টে করবো। ব্যাস, এখন যেটি কাজে এসেছি, কাজ শেষ হয়ে গেলে কী করছি তোমাদের সাথে আমি চিংড়ি মাছটা শেয়ার করে আসি। এই দেখো, আমি কিন্তু চিংড়ি মাছটা এইভাবে করেছি, ওপর দিয়ে ধনে পাতাটা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মা এই কন্টেনারটাতে ভাত নিচ্ছে, নতুন এসছে। আমি এখানে দেখো প্রচুর ফ্রিজে স্টোর হয়ে রয়েছে। আর বিছানাটা দেখো অলমোস্ট আমার কিন্তু সব গুছানো গাছানো কমপ্লিট। এই চাদরটা না যতটা সুন্দরভাবে কিনেছিলাম, ততটা না চাদরটা সুন্দর হয়নি, ডাস্টিং করে নিয়েছি। আচ্ছা, তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এই দেখো, এটা কিন্তু তোমার দেখতে কিন্তু লাইট বাল্বের মধ্যে রয়েছে, এর মধ্যে কিন্তু এই যে একটা সুইচ আছে, এই সুইচটা অন করে দিলে গরম হয়ে যাবে, এর মধ্যে কর্পূর দিলে সারা ঘরটা কিন্তু একটা কর্পূরের স্মেল চলে আসে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে আসবো। এই যে দেখো, চিতল মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু রয়েছে। আর চিংড়ি মাছ 1 পিস, ইলিশ মাছ 1 পিস ভাজতে পেয়েছে, 2 পিস আজকে দুপুরে জোর করবো। দেখো, টানাটানি করতে গিয়ে দেখো ভেঙে গেছে। যাই হোক, এটা দিয়ে চালাতে হবে। আমি যাচ্ছি এখন মশলাটা করে নিতে, এই চিতল মাছের মশলাটা করে নিতে। এই যে দেখো, চিতল মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। ওইদিকে চিকেনটা ঠিক করা হয়ে গেছে, কড়াইটা নামিয়ে দিয়েছি। কালকে কাজের জেঠি আসবে না, সেই হিসেবে হচ্ছে কি রান্নাগুলো রাখবো না। ওদিকে দেখিয়ে নিই তোমাদের। এই যে চিকেনটাকে ঠিক করে নিয়েছি, আর চিংড়িটা তো দেখালামই। ব্যাস, ওদিকে
চিতল মাছগুলিকে ভেজে রেখে দিয়েছি। ইলিশ মাছের তো কোনো গতিবিধি, হ্যাঁ খুলেছে, ইলিশ খুলেছে, অ্যাটলিস্ট ইলিশটা খুলেছে। ইলিশটাকে একটু ভেজে নেই। তেল ছেড়ে গেছে, একটু জল দাও, একটু জল দাও না। এই যে দেখো, ইলিশ মাছটাও কিন্তু অলমোস্ট আমার ডাউন হয়ে গেছে। আর এদিকে ননস্টিকটা পরিষ্কার করব। এদিকে চিতল মাছটা কিন্তু অলরেডি হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকি। এই দেখো, দু বাটিতে, যেহেতু চিতল মাছগুলো বড়, সেটা দু বাটিতে আমি রেখেছি চিতল মাছের রসা। তোমাদের আজকে সবকটা রান্নার আমি ফাইনাল লুকগুলি দেখিয়ে দিই। চিতল মাছের রসা, চিকেন কষা, চিংড়ি ভাপে, আর ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে। এই হলো আজকে আমাদের দুপুরে মেনু। আর এই মিক্স ফ্রাইড রাইসটা কালকের ছিল। আর এই ভাতটা এখন ফ্রিজে তুলে রাখবো। ঠিক আছে, কেমন হয়েছে দেখতে রান্নাগুলি অবশ্যই কিন্তু জানিও। মা মাছটা টেস্ট করেছে, টেস্ট করার পরে খেয়ে বললো মাছের ঝোলটা খুব সুন্দর, অসাম হয়েছে। মাছের ভেতরে মানে নুনটা একটু কম ঢুকেছে, তারপরে আলাদা করে পরে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি, কিন্তু খেতে অসাম হয়েছে। আর আমার বরমশাই মানে তোমাদের দাদাভাইও বললো চিকেনটাও নাকি খেতে খুব ভালো হয়েছে। এবার দেখা যাক ইলিশটা আর চিংড়িটা কেমন হয় খেতে, বাকিটা তোমাদের অবশ্যই কিন্তু জানো। আর আমার তো চান হয়ে গেছে গো, মারও হয়ে গেছে চান। মা কিন্তু ঠাকুর পুজোটা অলমোস্ট কমপ্লিট করে নিয়েছে, তোমার দাদাভাইয়ের কোনো চান নেই। আমি আর একবার ভাবছি চান করতে যাব। আর এদিকে দাঁড়াও, তোমার দেখায় কতগুলি জামা কাপড় কাচা আমার অলরেডি হয়ে গেছে। দেখো, সব জামা কাপড়গুলি কিন্তু এখান থেকে দড়ি দিয়ে মেলে পর একেবারে এসে গেছে জামা কাপড়গুলি। আর এইখানে মুগ ডালটাকে রোদে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। কারণ আমি অর্ধেকটা শরীর ব্যালকনিতে আছে, অর্ধেকটা শরীর আমার ইয়ের মধ্যে রয়েছে, ঘরে রয়েছে। যেহেতু এসি চলছে, আমাকে বন্ধ করে দিতে হবে তাতেই দরজাটা। বন্ধুরা, এই যে আমি আবার চান ধান করে নিয়েছি। দেখো চুলুলি ভেজা, চান টান করে আর তোমাদের সামনে না কিছু আসতে পারিনি। মানে শশা কেটেছি, থালাগুলি ধুলাম, মানে জল কাঁচা কলা সিঁদুর টিঁদুর পড়েছে, এগুলো আর আসতে পারিনি। জামাটা নাইটিটা যেটা পরা ছিল সেটা কেচে মেলে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি টেঞ্জি কেচেছে, উলে আর আসতে পারিনি। তার কারণ মানে মায়ের খুব খিদে পেয়ে গেছিলো, তাই না ঠিক আছে চল খেয়ে নেই আগে। আর খাওয়া দাওয়া করে নিলাম। কটা বাজে এখন? 2:15 বাজে, 2:15 মতন বাজে। খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। এবার একটু রেস্ট নিও। ইচ্ছে আছে বিকেলের দিকে বেরোনো, দেখি বেরোয় কি বেরোয় না, আগে থেকে বলবো না। কারণ আমি যেটা আগে থেকে বলি না, সেটা আমার কখনো হয় না। সেটা এই হলো ব্যাপার। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং কিন্তু এখন নয়, এখন রাত 9টা বাজতে চলেছে। লাঞ্চ কমপ্লিট করার পরে শুতে সেদিক ওদিক গড়িমসি করতে করতে শুতে আমার বিকেল মোটামুটি হয়েছে। তারপরে বেশ একটু ভাত ঘুম বলে না দিয়েছি, উঠতে উঠতে এত বেলা হলো। আমি তোমাদের বলেছিলাম না আগে থেকে কিছু বলবো না, ভেবেছিলাম যাওয়ার কথা ছিল, আর যাওয়া তো আর হলো না। দেখা যাক, শুক্রবার থেকে তো টানা একটা ছুটি রয়েছে, দেখি যাই কি না। আগেই কিছু তোমাদের কাছে বলবো না, ঠিক আছে। আর মেনু দুপুরে যা ছিল ওটাই থাকবে, কিন্তু আমি আর কিছু রান্না করবো না। আর শুধু চাল ভিজিয়ে রেখে দেবো কালকে সকালে ভাত করার জন্য, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার পরে আসছি। বন্ধুরা, তোমরা আগে যারা আমার চ্যানেলগুলি দেখেছো, আমার পুরনো চ্যানেলে, তারা জানো যে আমি রাতেরবেলার দিকে কিন্তু বেশিরভাগ দিনই গাছে জল দিই। সেই ইয়ের ব্যতিক্রম নয়, এটা তো আর ব্যতিক্রম হবে না। আবার গাছে জল দিতে আমি চলে এসেছি। গাছগুলি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের দিনের আলো, আমাদের এই
লাউ গাছটা কি হলো? লাউ গাছটা না, সরি কুমড়ো গাছটা মোটা হয়ে গেল, বেঁকে তেড়ে যাচ্ছে। দেখতে হবে ওটাকে কি করণীয় আছে। জবা গাছগুলি না একদম শক্ত সমর্থ হয়েছে, কিন্তু ফুল আর ফুটছে না, জানি না কেন। এই যে, আর বিছানাতে শুয়েছিলাম দুপুরে, সেই জন্য এই অবস্থা রয়েছে। আর ওদিকে খাবার দাবার গরম করতে দিয়ে দিয়েছি, আর মাকে মানে আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। মা খাচ্ছে, মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খাবো। কালকে যেহেতু কাজের জেঠি আসবে না, তাই মা ঘর দুয়ার মুছে রেখেছে, সকালবেলা বাচ্চিটা হালকা করে টেনে নেব, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে আমি তোমার যা রান্নাবান্না হচ্ছে তার বাসন কোসনগুলি সব ধুয়ে মেজে রেখে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, পেশাটা না। কালকে যেহেতু বৃহস্পতিবারে একটা পুজো থাকে, জানোই সবার বাড়িতেই হয়, এটা তার আমার বাড়ি একা নয়। আর খাওয়া দাওয়ার পরে রাতেরবেলা চাল ভিজিয়ে শুয়ে পড়বো, সকালবেলা ভাত করার জন্য চাল ভিজিয়ে শুয়ে পড়বো। আর এই ফ্যানটা একটু চালিয়ে রাখি। ঠিক আছে, চলো পরে আসবো আবার। একটু টিভি দেখতে যাই, টিভিতে দেখবো বলতে একটু ইউটিউব দেখবো। ইউটিউবে সবার ভিডিওগুলো একটু বসে বসে দেখি, ফোনে দেখবো না, ইউটিউবে দেখবো, টিভিতে দেখবো। ঠিক আছে, চলো পরে আসবো। এই যে কালকে সকালে ভাত করতে হবে, তাই চালটা ভিজিয়ে দিচ্ছি, চাষটা কম আছে। আর মুখে একটা জিনিস মেখেছি, এই কারণে ডিপ ক্লিন করতেই হবে। রান্নাঘরটা পুজো চলে এসছে, এবার একটু ক্লিন করে নিতে হবে। তোমাদের দাদাভাই বললো যে ব্লগটা করো, জলের ছেলেটা। আরে আমাদের অ্যাকোয়াগার্ডটা তোমরা তো জানো, এটা আমাকে ঢালো। হ্যাঁ ঢালো অ্যাকোয়াগার্ডটা। হ্যাঁ ব্যাস, বাকি যেটা হচ্ছে ওইটার মধ্যে ঢেলে দাও। না এটা রেখে আসি। দাঁড়া, আমার বরের চিকেনটা একটু গরম করে নিই। ওর ভিডিওটা একটু দেখে না, আমি আজ দেখছি এখন মাই সিম্পলি স্টাইলে কণিকার ভিডিওটা দেখছিলাম। ঠিক আছে, চলো দেখে নিয়ে একবারে ডিনার কমপ্লিট করে তোমাদের কাছে আসছি। বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, নাইট কেয়ার করাও কিন্তু কমপ্লিট। আমি নাইট কেয়ার আজ একটু বেশি সময় ধরেই করেছি, একটা ঘরোয়া টিপসও করেছি, আর তারপরে তো মানে যেগুলি থাকে সেগুলির আনুষঙ্গে যেগুলি রয়েছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমার বর ফোনে কি যেন একটা বেশ করছে,
রয়েছে। আর তোমাদের সবার কাছে একটা অনুরোধ, এই চ্যানেলটা কিন্তু আমার একদম নতুন চ্যানেল, আজকেই প্রথম ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখানেই এবার থেকে ভিডিও তোমরা পাবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই খুব সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে দেখো, দেখে ভিডিওটা দেখার সাথে সাথে পাশে থাকা বেল বাটনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো, দেখো সবটা তো আমি জানতে পারবো না, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।